নমস্কার বন্ধুরা, ভাদ্র মাস তো পড়ে গেছে অনেকদিন আগে, সকলেই জানে। ভাদ্র মাসে তালের পিঠে তো হবে অবশ্যই, কিন্তু আজকে তালের পিঠেটা অন্যরকম ভাবে তৈরি করব। প্রথমে এক বাটি সুজি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। সুজিটা ভাজা হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো এরই মধ্যে এক বাটি চালের গুঁড়ো। তারপরে দিলাম এক বাটি তালের রস। তালের রসটা দেওয়ার পর দিয়ে দিলাম আর এক বাটি দুধ। দুধটা দেওয়ার পর ওভেনটাকে স্লো করে দেবো, তারপরে এটা নাড়তে থাকবো। ডোটা একটু নাড়াচাড়ার পর তারপরে দিয়ে দিলাম নারকেল কুড়োনো। নারকেল কুড়োনো দেওয়ার পর এটা কিন্তু আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার জন্য থালার মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা একটু হাত দিয়ে মাখিয়ে বড় বড় করে এরকম চুষি পিঠার মতন শেপ দেবো। সবগুলো এভাবে তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার তৈরি করব চিনির শিরা। তারই মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দিলাম এক বাটি চিনি। শিরাটা এরকম ফুটতে থাকবে, যখন একটু শিরাটা গাঢ় হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবো, যাতে একটার সঙ্গে একটা না লাগে। এইভাবে একটু নাড়িয়ে দিলে একটুও লাগবে না, খুব সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হয়ে যাবে। বেশি কড়া করে ভাজবো না, এইভাবে একটু লাল লাল হলেই তুলে নেব। সবগুলো এইভাবে তোলার পর একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো চিনির যে শিরাটা করে রেখেছিলাম ওইখানে। গরম অবস্থায় দিয়ে দেবো, এরপরে একটু ঢাকিয়ে রাখবো। পিঠেগুলো দেওয়ার পর একটু শিরার মধ্যে নাড়াচাড়া করে তারপরেই কিন্তু ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিলে এটা শিরাটা টেনে পিঠেগুলো নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, এবার বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন তো এইভাবে তালের পিঠে কত সুন্দরভাবে তৈরি করা যায়। তালের বড়া তো প্রায় সময় খেয়ে থাকি, এইভাবে একবার খেয়ে দেখবেন।